গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। বললাম না আজকে মন্দিরে যাবো, এরকম তৈরি হয়ে গেছি, ঘরটা ছাড়তে পুজো দিয়েছি, সবটা দেখাতে মানে এত ব্যস্ত, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। আঠা আঠা চিপকা চিপকা আসছে। দেখো এরকম তৈরি হচ্ছে, তোমাদের সঙ্গে যেটুকু করবো সেটুকু শেয়ার করবো। চলো দেখতে থাকো, আমার সাথে চলো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, কখন বাস পাবো তখন জন্যই দাঁড়িয়ে আছি। জানি না কখন গাড়ি পাবো, গাড়ি পেলে যাবো। বেলা হয়ে গেছে আসলে, ওই জন্য গাড়ি পেতেও অসুবিধা দিয়েছি, ঘেমে গেছিলাম। খুব খাস্তা লাগছে সবাই, জানো। কেউ নিয়ে যাচ্ছে না আমাদের, জানো তো, কেউ নিয়ে যাচ্ছে। গেছি আমরা, দেখো বাছুরটি খুব সুন্দর বাছুর। এই দেখো মস্ত এরকম হাওয়া হলে কোনো অসুবিধা নেই। দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখো বন্ধুরা, তোমাদের একটা নদী দেখাবো। এটা হলো কি নদী? এটা নর্মদা নদী। নর্মদা নদী জানি, কিন্তু ভুলে গেছি। নর্মদা নদী, এইটা আমরা অনেকদিন আগে এসেছিলাম, ব্রিজটা তৈরি হচ্ছিল তখন। অনেকদিন আগে যখন এসেছিলাম, ব্রিজটা হচ্ছিল, নতুন একটা ব্রিজ, অনেক 7-8 বছর আগে এসেছিলাম মনে হয়, বেশি যারা কম নাই। আর এখন ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, ওই ব্রিজ দিয়ে মনে হয় যাবে সবাই। ও কি দারুণ করেছে এই দেখো, জল দেখেছো নতুন ব্রিজটা, কি দারুণ দেখেছো জলটা। বাবা কেউ যেন মোবাইল না নিয়ে দেয়, ভয় লাগছে। না পাশের দিকে দেখতে বাবা গাড়ি চলে শুরু। মানুষের কি অবস্থা দেখতে পাচ্ছ? এটা কি অবস্থা মানুষের, কতটা কষ্ট থাকে। একটা নদী দেখো, তাপ্তি নদী দেখো, এই দেখো তাপ্তি নদী। দেখি শোনো, সব দূরের থেকে দেখো, মোবাইলটা পড়ার জন্য ভয় লাগে। বাবা দেখো দেখো, এখান থেকে দেখো, দেখেছো নদীটা? ওই দেখো এখান থেকে দেখো, গাড়ি যাচ্ছে তো কিছু দেখতে পাচ্ছ না, এটাই দেখো। ওটা ট্রেন না, দেখো চলে এসছে, এবার নামবো। দেখো সবাই দাঁড়িয়ে আছে, মানে বাস স্ট্যান্ড এখানটা আছে, মানে অটো স্ট্যান্ড। জিজ্ঞাসা করো, কই নাই এত সবাই আছে লো। শোনো কোথায় শোনো, आपको जाना का जाना है हनुमान मंदिर। চলো বন্ধু নিচে নেমে যাই। চল চল, নেমে গেছি আমরা সবাই। ও গো গো, এখন অটো উঠতে হবে, কি ধুলো। এই লোক করদরা যাবে হনুমান মন্দির, চতুর্মুখী। ও চতুর্মুখী করদরা বলো, হনুমান মন্দির।
બોલો 10 રૂપિયા કરશો ને અરે પૂરા ક્યાં પૈસા છે આપણે એ છે ક્યાં જવાનું હનુમાન મંદિર વડોદરા હનુમાન મંદિર ભાઈ તો કેટલા 150 રૂપિયા સાહેબ શેરિંગ પાડું છું મારા વાલા કઈ મને નહીં નજીક તો છે કેટલા 15 કિલોમીટર છે 100 રૂપિયા લેવાનું હા 30 રૂપિયા સાહેબ 180 ફેરો પડે ખાલી 150 કીધા જવા માટે ખાલી બરાબર કીધું તો પૂછી લો એકલો નવું કરે એમ કરો ઓનલાઈન ચેક કરી લો હાલો না আমার উনুনটা আগেই যাচ্ছিল আমরা গেলে কি হতো না আচ্ছা ওই জন্য অসুবিধা হ্যাঁ ऑटो वाला देखी चलो भाई ऑटो में बैठ गया ये देखो मानुष कत लोटे है अरे ना ना बोले 30 টাকা করে বলেছে বাবা 300 চেক এই টাকা বেশি ওই কত এরকম করে দেখাচ্ছিল না ইনিশা না দিনাগুলোর উপরে দেখা 300 অটো থেকে নেমে গেছে এখন মন্দিরেও চলেছে কি ভিড় লাগছে গো ভালোই ভিড় লাগছে চলো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই দেখো মন্দিরটায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এইটা ভালো ভিড় হয় মন্দিরটা খারাপ হয় না কিন্তু এসেছিলাম এখানে একটা ছেলের মানত করেছিলাম আর এখান থেকে একটা কি তাবিজ মতো দেয় ওই তাবিজটাই না আমার ছেলের খুব ভালো থাকে দিমাগ ওই জন্য মতিচুরি লাড্ডুটা আমরা নিচ্ছি এইসব কিছুই নিচ্ছি না এই দেখো দোকানটায় চলে এসেছি এই দেখো এই মতিচুরি লাড্ডুটা 1 কিলো নিয়ে নিচ্ছি 1 কিলো এই দেখো লাড্ডুটা দেখতে পাচ্ছ 1 কিলো নিয়ে নিচ্ছি এরকম ওই ভাইটা প্যাক করছে প্যাকিং করছে মনে হয় আমি দেখাতে পাচ্ছি না ওই দেখো প্যাকিং করছে দেখতে পাচ্ছ ক্লিপটা নিয়ে আছে শোনো পয়সা দিয়ে দেখো বন্ধুরা এখন ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে এখন আমরা মন্দিরে যেতে পারি না এখন ফ্রেশ হবো যে হাত পা ধোবো তারপরে যে লাড্ডু নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ নেমে যাচ্ছে কি চলো যদি পাই কলটা লাগে হাত পা ধোবো মুখ টুক ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে যাবো আচ্ছা কল বাথরুম সব আছে এতটা মন্দির না থেকে সারা এই অটো আসছে দেখো চপ্পল দেখো চপ্পল দেখেছো ভিড় কেমন হচ্ছে নাও নাও না আমি ফেরে সবো তারপরে আমার ভালো লাগছে চপ্পল খুলবো এক সাইডে রেখে দে পাপা সাইডে রাখো আমার সাইড রেখে এখানে রেখে এই দেখো ফুল নিতে হবে একটুখানি দেখো তোমার ফুল মালা বেলপাতা নিচ্ছে না কি কি নিচ্ছে জানি না কত গরম বাবা বাবা এই দেখো ফুল নিচ্ছে তোমার দাদা হ্যাঁ তার জন্য তো ইয়ে ফুলটা আছে हनुमान जी तो नहीं तो शंकर हनुमान
আমরা তো ওই মন্দিরে যাবো না, শিব মন্দিরে। হনুমান জি কি হবে? চলো ভিতরে যাই। দাঁড়া পাপ্পা, বাবু ধরো। বাবু ধরো, আমি একটু তুমি ইউটিউব করে একদম একদম 10-15 করে দেখো, শুধুমাত্র জায়গা সরে সরে যাও। মস্ত আওয়াজ আসছে। ओहो वो महंगा आता है, ये सब चीज के मालूम है, आप ऑटोमेटिक देख लेने की चाहिए। इसका तो वही कर বিহারি মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, ইসে মন্দিরটা দেখতে পাচ্ছ? এই দেখো গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখেছো? এই দেখো, চল চল আগে ব্যাগ নিচে, হাত পা ধোবো তারপরে চল। কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরে বাবা প্রচুর ভিড়, ওই অবধি ভিড় দেখতে পাচ্ছ তো? এই দেখো ভিড় দেখো বাবা, লাইনটা দেখতে পাচ্ছ? ওই কোনা অবধি আর তখন তো দেখো। দাদা ভাই এইটা নিয়ে চলে এসছে, এর মধ্যে কটা প্রসাদ দিয়ে হয়ে যাবে না? চলো আগে যেয়ে নি। এই দেখো তোমার দাদা ভাই থালি নিয়ে চলে এসছে। এই দেখো যোগ্য হচ্ছে, সিধাও। দেখো বন্ধুরা গণপতিটা কি দারুণ বানিয়েছে, দেখো কি দারুণ, এইটা কি জানি না, কিন্তু এটা দেখো সুন্দরভাবে গণপতি বানিয়েছে, এরকম গার্ডেনটা খুব সুন্দর। পাবলিক বাবারে, খুব পাবলিক, দেখো খুব পাবলিক, প্রচুর দেখতে পাচ্ছ? এ দেখো ঝর্নার জল সব জায়গাতে, দেখো ঝর্নার জল দেখো, মধ্যে দেখো কি সুন্দর শীতটা জল পড়ছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর দেখতে পাচ্ছ? কষ্ট করে হলেও তোমাদের একটু চেষ্টা করছি দেখাতে। তোমার দাদা ভাই এদিকে লাইন দিয়েছে, এরকম তোমাদের দেখাচ্ছি, অনেক কিছু দেখাতে পারবো একটু পরে পুজো দিয়ে আসি। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে লাইনই ধরেছে, এখনো কত ভিড়। হ্যাঁ দেখো কি ভিড় দেখতে পাচ্ছ, এইটা পেছনে দেখলে তোমরা অজ্ঞান হয়ে যাবে। 2টো লাইন করেছে, এত ভিড় কি বলবো, প্রচুর ভিড় হচ্ছে। দেখো কত সুন্দর করে ঝর্ণাটা পড়ছে এখানে মন্দিরের ভিতরে, খুবই সুন্দর বলো। এই রোদ্দুর আবার গরম প্রচুর, আমি উঠতে দিয়ে নিয়েছি, কিচ্ছু নাই এখন আর। কতটা সুন্দর, সব শুনতে পাচ্ছি না গো, সুন্দর ব্যাক ক্যামেরা। ঝর্ণাটা কেমন লাগছে দেখো, এই দেখো এটা হলো আসল মন্দির, দেখতে পাচ্ছ উপরটা? ভিড়টা দেখো, সকাল মানে 6টার থেকে ভিড় দেখো, ওরে ভিড় বাবা বাবা, চারিদিকে পাবলিক আর পাবলিক। দেখো এখানে একবার আথি বানাচ্ছে, মানে ভালো ভালো জিনিস বানাচ্ছে, এটা কি জানি না গো, এটা কি খরগোশ নাকি সেটা বলতে পারছি না। লোক দেখেছো, লোক প্রচুর লোক, গরম। দেখো বন্ধুরা স্যান্ডউইচ নিয়ে আমার ছেলে কি করছে, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এই তো তুই জানিস ইলেকট্রিক বাস দেখতে পাচ্ছ কি? এই দেখো লাইনটা দাঁড়িয়ে আছে, এই দেখো দেখতে পাচ্ছ? আমি ভেবেছিলাম এইগুলো কি এখন ইলেকট্রিক বাস, প্রথমবার দেখলাম আমি এই লাইনে, আমি প্রথমবার দেখলাম, পরে তো নয়। চলো দেখো
দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, হাত মুখ চোখ ধুয়ে নিয়েছি। আমরা এসেছিলাম সুন্দর একটা গাড়িতে এসেছিলাম, এসে চালিয়ে দিয়েছিলাম। আমি প্রচুর উঠেছি কি আমি ঘুমিয়ে পড়েছি, আমার শরীরটা সুস্থ লাগছে, প্রচুর ঘুমিয়েছি। রাত 3টের সময় কালকে ঘুমিয়েছি। আর দেখো এসেছে, আমি আলু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত খাবো। আর দেখো এখন একটু আমার জানো না বিশাল ইচ্ছাই দুধ খেতে ইচ্ছা করছে, আমুল দুধ চেটে চেটে খেয়ে নিই। আর দেখো পার অবস্থা ভালো না, পা ফুলে অবস্থা খারাপ, হাঁটতেই পারছে না। ডান পাটা তো কি বাবারে, গোড়ালি খুব ব্যথা করছে, প্রচণ্ড আরে ব্যথা। দেখবো তো না, দেখাবো না, পা ফুলে গেছে। পা ঝুলিয়ে বসেছিলাম না, পুরো আবার পা ফুলেছে। মাঝে তো আমি পুরো ফুলে গেছিলাম, শরীর অসুস্থ ছিল, আবার ওইরকম হলো। চলো দেখতে থাকো।